হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাম্পি, আমার মাম্পিস ডেইলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো দেখো বন্ধুরা, পুজো শেষ, মন খারাপ, সবারই মন খারাপ। মা চলে গেছে মা নিজের বাড়িতে, আর এখন আমরাও নিজেদের কাজকর্মে আস্তে আস্তে ফেরার চেষ্টা করছি। তো দেখো সকাল সকাল উঠে ঘরদোর সব গুছিয়ে চলে আসলাম চা খেতে। আর কালকে যেহেতু ঘোষ দুধ দেয়নি, সেই জন্য তিনজনের জন্যই চা করে নিলাম। আর ওর বাবা আজকে পড়াতে গেছিলো সকালবেলা, তো পড়িয়ে বাড়ি আসলো, তারপরেই আমি চা করলাম। তো চা খেতে আজকে অনেকটাই লেট হয়ে গেছিলো, প্রায় 9টা 15-20 বেজে গেছিলো। তো একসঙ্গেই তিনজনের চা করে নিলাম। আর এদিকে দেখো চালটা ভিজিয়ে দিয়েছি। আর আজকে যেহেতু শনিবার, নিরামিষ রান্না হবে, তো রান্না হবে মটর ডাল। মটর ডালটা দেখো ভালো করে ধুয়ে প্রেসারে দিয়ে দিলাম। আর মটর ডালটা করব কুমড়োর ডগা দিয়ে। তো সঙ্গে থাক। আর এদিকে কড়াইতে আমি সয়াবিনটাও সিদ্ধ বসিয়ে দিয়েছি, তার সঙ্গে আলুটাও দিয়ে দিয়েছি। তো আলুটা একটু সিদ্ধ করে নিয়ে রান্না করলে তরকারিটা একটু মাখো মাখো হয়, তো তার স্বাদটাই অন্যরকম হয়। আর সয়াবিন দিয়ে আলু দিয়ে পনির দিয়ে তরকারি করব। পনিরটা মনা খুব পছন্দ করে খেতে, তো আজকে এই রান্না হবে। ডাল করব কুমড়োর ডগা দিয়ে, মটর ডাল, আর পাঁচমিশালি এক ঘ্যাট মতো করব, আর পনির আলুর তরকারি। তো সঙ্গে থাকো। আর ওর পনিরটা ওর বাবা পড়িয়ে আসার সময় নিয়ে এসছে। কোনো দিন রাত্রিরে এনে রাখে, তো কালকে রাত্রিরে ওর বাবার মনে ছিল না আনতে, তো সেই জন্যই সকালবেলা নিয়ে এসছে। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আর এখন বাজে প্রায় 12টা। এই যে সাদা ভাত, আর এটা হচ্ছে কুমড়োর ডগা দিয়ে মটরের ডাল, আর এটা হচ্ছে সব রকম সবজি দিয়ে একটা পাঁচমিশালি তরকারি, আর এই হচ্ছে সয়াবিন দিয়ে আলু দিয়ে পনির দিয়ে তরকারি। এটা হচ্ছে আমার আর মনার ঘি দিয়ে, আর ওর বাবারটা ঘি ছাড়া। আর এদিকে শসা, পেঁয়াজ তো হবে না আজকে, যেহেতু শনিবার নিরামিষ। লেবু আর লঙ্কা রেখেছি, লঙ্কাটা আমি খাবো, ওরা দুজন খায় না। গুড আফটারনুন। দেখো এখন বাজে প্রায় 5:30, আর আজকে একটু তাড়াতাড়ি ঘুমিয়েছি, প্রায় 2টোর মধ্যে ঘুমিয়ে গেছি, আর 4টের মধ্যে উঠে গেছি। আর ওর বাবার পড়ানো স্টার্ট হয়ে গেছে, তো সকাল থেকে স্টার্ট হয়েছে, সকালবেলাও পড়াতে গেছিলো। বাড়িতে যদিও যারা পড়তে আসে তারা আসেনি, ওরা লক্ষ্মী পুজোর পর থেকে আসবে। আর বিকেলবেলা ওর বাবা পড়াতে গেল, তো আমি উঠে গেলাম, ওর বাবা পড়াতে গেলাম, আমি হাঁটতে গেলাম। তো হেঁটে এসে বসে রয়েছি, সেই থেকে হেঁটে এসে প্রচণ্ড অনেকদিন পর হাঁটতে গেলাম, তো পুরো হাঁপিয়ে গেছে আর ঘেমেও গেছে, তাই একটু বসেছিলাম, টিভি দেখছিলাম। তো এখন প্রায় সন্ধে হয়ে এসছে, আর মনে পড়তে বসেছে। ও তো পড়তে বসতেই চাইছে না, এমনিই পড়তে বসতে চায় না, কিন্তু পড়তে বসতে চায় না বললে তো হবে না, পড়তেই হবে। সামনের মাস থেকে ফাইনাল পরীক্ষা, নভেম্বরে ওদের ফাইনাল পরীক্ষা শুরু হয়ে যাবে। তো অনেক বলে ঠলে বুঝিয়ে টুজিয়ে পড়তে পাঠালাম, তো পড়তে বসেছে। আর আমি একটু এখন টিভি দেখছি, তারপরে সন্ধেটা দিয়ে চা করব। তো সঙ্গে থাকো বন্ধুরা। কয়েকদিন ধরে ওয়েদারের অবস্থা খুবই খারাপ। এই রোদ উঠছে, এই আবার বৃষ্টি হচ্ছে। তো আজকে দুপুরে কতগুলো জামা কাপড় কেচে বাইরেই মেলে দিয়েছিলাম। তো যেটুখানি রোদ ছিল ঝরঝরে হয়ে গেছে, যদিও আমি অনেকটাই বেলায় কেচেছিলাম, প্রায় 12:30 1টার দিকে কেচেছিলাম জামা কাপড়গুলো। তো সেই জন্য শুকায়নি, কিন্তু ঝরঝরে হয়ে গেছে। তো এখন ঘরে মেলে দেবো, ঘরে ফ্যানের হাওয়ায় যা শুকোবে, আর নয় বাকিটা আবার কালকে সকালবেলা উঠে বাইরে মেলে দিলে রোদে শুকিয়ে যাবে। আর এদিকে দেখো আমি জামা কাপড় মেলছি, আর চা করেও নিয়ে এসেছি। তো চা করে রেখে আমি ভাবলাম জামা কাপড়গুলো আগে মেলে দিই, কারণ যেহেতু এই ঘরে বসে চাটা খাবো, ফ্যানটা চলবে, তো ততক্ষণে হয়তো জামা কাপড়গুলো অনেকটা টেনে যাবে আর কি। সেই জন্য আগে জামা কাপড়গুলো মেলে নিয়ে তারপর চা খেতে বসবো। এই যে আমার আর মনা চা করে নিয়ে চলে এসেছি। চাটা আগেই করেছিলাম, তো চাটা রেখে দিয়ে জামা কাপড়গুলো আগে মেলে নিলাম। আর এই যে আমার জন্য নিয়ে এসেছি মেরি বিস্কুট। আমার এই বেকারি বিস্কুটটা খুব একটা ভালো লাগছে না খেতে, কীরকম একটা গন্ধ লাগছে। তো অরেঞ্জ ফ্লেভারের যেরকম এই ক্রিম বিস্কুট হয় না, সেরকম একটা গন্ধ লাগছে। ওই গন্ধটা আমার ঠিক ভালো লাগছে না, ওই জন্য বেকারি বিস্কুটটা মনাকে দিলাম, আমার জন্য মেরি বিস্কুট নিয়েছি।
তো দেখো বন্ধুরা, এই যে মোনার পড়া হয়ে গেছে আর এখন বাজে সবে ঘড়িতে 9:30। মানে পড়া আমার পড়ানো হয়ে গেল, মানে ওরও পড়া হয়ে গেছে। যে ও দুপুরবেলা ঘুমায় 2-3 ঘন্টা, তাহলে তুই 10টা-11টা অবধি পড়, তা পড়বে না। ক্লাস 8-এ পড়ে, ওর নিজের পড়ার কোনো আগ্রহই নেই। কী যে করবে ছেলেটা ভগবানই জানে। তো আমি বলছি পড়া হয়ে গেছে, বইগুলো গুছিয়ে রাখ। তো ওই বইগুলো গুছিয়ে নিক, তারপর ওকে খেতে দেবো। আর ওর বাবা যেহেতু পড়াতে গেছে, ও আস্তে আস্তে 10টা-10:30 বাজবে। তো বইগুলো গুছানো হয়ে গেলে আমি বিছানাটা পরিষ্কার করে নেবো। আর আজকে ভাবছি এই ঘরেই ঘুমাবো, কারণ ওই ঘরে ভীষণ মশা। যদিও মশারি টাঙিয়ে শুই, কিন্তু তবুও খুব মশারির গায়ে হাত লাগলেই মশা কামড়ায়, হাত লাগলে পা লাগলে মশা কামড়ায়। তো ওই ঘরে আমার শুতে এখন ভালো লাগে না, কেন জানি না। এই ঘরেই ঘুমাবো ইচ্ছা আছে। এখন মনা যদি নাটক না করে তাহলে এই ঘরেই ঘুমাবো। আর এই ঘরে মশারি টাঙানোর কোনো পজিশন নেই। ওই জানলাগুলোয় পর্দা লাগালে তাহলে মশারি টাঙানোর জায়গা হবে। তো আজকের মতো আর রুটি করা হয়ে গেছে। রুটি করে বাসন টাসন মেজে, ঠাকুরের বাসন মেজেই মনাকে পড়াতে বসেছি। আজকে তাড়াতাড়িই বসেছি, 7-8টার মধ্যে বসে গেছি ওকে নিয়ে। আর আজকে অল্প পড়া ছিল বলে তাড়াতাড়ি হয়ে গেল। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কাল আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।